একটা কমন প্রশ্ন অনেকের মনে থেকে যায় যে ডায়াবেটিস হলে বাদাম খাবো কিনা। মানে বাদামে যেহেতু হাই ফ্যাট থাকে সবার মতে, তাতে কি হবে, আমার কোলেস্টেরলকে ডেকে নিয়ে আসবে, এটা অনেকের ধারণা থাকে। আর সেটাতে কি হবে, আমি আরও মোটা হয়ে যাব, আর মোটা মানে ডায়াবেটিস আরও বেড়ে যাবে। তাহলে বাদাম খেলে ডায়াবেটিস কমে না বাড়ে? বাদামে ডায়াবেটিস কমে কিভাবে? প্রতিটা নাটসের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, মানে ওদের গ্লাইসেমিক ইন্ডেক্স মোটামুটি 15 থেকে 30-এর মধ্যে। আর আমরা অ্যাবাভ মানে হাই রেঞ্জের গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটাকে ধরি? 70-এর অ্যাবাভ। যেগুলো রিফাইন্ড কার্বস বলুন বা মানে রিফাইন্ড যে সমস্ত জিনিসগুলো আমরা খাচ্ছি, তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স 70-এর অনেক বেশি। তাহলে যদি 15 থেকে 30-এর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সের জিনিসপত্র আপনি খান, তাহলে সেটা ন্যাচারালি, মানে আপনার কি মনে হচ্ছে যে অনেক ধীরে ধীরে সুগার বাড়বে, মানে খাওয়ার পরে ইনসুলিন ধীরে 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 স্পাইক হবে। তাতে কি হবে, আপনার দেহে সুগারকে কমাতে সাহায্য করবে। তাহলে নাটস ভালো না খারাপ? আর যে ফ্যাটের কথা আপনারা চিন্তা করছেন, সেই ফ্যাটটা গুড ফ্যাট। কালকে যে ভিডিওতে আমি বলেছি যে ওমেগা 3 আর ওমেগা 6-এর ডিফারেন্স, ওর মধ্যে আছে ওমেগা 3। সেটা কোন ধরনের নাটস? সব ধরনের নাটস, মানে মোটামুটি রেঞ্জ 15-এর আশেপাশে। শুধুমাত্র যেটা কাজু বাদামের রেঞ্জটা একটু হাই। অন্যান্য সমস্ত রেঞ্জ, মানে আপনি আখরোট খান, আমন্ড খান, পিনাট খান, সব কিছুতেই ওই 15 থেকে 17 এদের গ্লাইসেমিক ইন্ডেক্স। তাহলে বোঝা গেল যে যখন আপনার খিদে পাচ্ছে, যখন আপনার মনে হচ্ছে যে একটু খাই 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 খাই, যে কি খাবো করে ঘরে টুক করে একটা বিস্কুট মুখে দিলেন, বা বাড়িতে একটা লাড্ডু থাকলো, নাড়ু থাকলো, এগুলো খেয়ে নিচ্ছেন, ঠিক ওই টাইমে কাজ করবে আপনার এই বাদাম আগে রোস্ট করে কোটোর মধ্যে সুন্দর করে একটু বিট লবণ, গোলমরিচ, বা কেউ যদি লঙ্কা খান তাহলে লঙ্কার গুঁড়ো, সেটা কিন্তু ঘরে তৈরি হওয়া চাই, মিশিয়ে নিলে ওর থেকে আইডিয়াল মানে স্ন্যাক্স আমার তো মনে হয় না কিছু আছে। আর তার সাথে যদি একটু হার্বাল টি হয়ে যায়, তাহলে কি হলো না, আপনার সুগার বাড়লো, উপরন্তু আপনি এনার্জি পেলেন, গুড ফ্যাট গেল আপনার বডিতে, আবার হার্বাল টি আপনাকে হজম করতে, ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করবে। তাহলে এটা কি মনে হচ্ছে একটা আইডিয়াল স্ন্যাক্স হতেই পারে, তাই না? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ যখন আমাদের খিদে পায় তখন তো মাথা ঠিক থাকে না, স্পেশালি সুগারের পেশেন্টদের। থ্যাংক ইউ।